গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি সানডে। একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল তোমাদের সাথে। তো আজকে এই ব্লগটা কেন স্পেশাল, সেভাবে কোনো পার্টিকুলার রিজন নেই, তবে আজকে যেহেতু সানডে আর একটা ডেলি ব্লগ। আর সবচেয়ে বড় কথা, আজকে অনেক দিন পর পুজো শপিংয়ে যাবো, কারণ সবারই মোটামুটি পুজো শপিং হয়ে গেছে, কম বেশি, অনেকের হয়তো হয়নি, কিন্তু আজকে সময় বার হয়েছে যেহেতু আজকে সানডে ছুটি। তো আজকে পুজো শপিং যাবো, তোমাদের সাথে শেয়ার করবো। আর সারাদিন কী করলাম না করলাম সেটা তো শেয়ার করবোই। আর পুজো শপিংয়ে গিয়ে কী কেনাকাটা করলাম, অনেক কিছু কেনাকাটা করার আছে, সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আমাদের সাথে থাকো আর দেখো ব্লগটা একদম শেষে আমরা দেখাবো যে কী করে কী শপিং করলাম না করলাম। তো দেখতে থাকো, সাথে থাকো। যদিও এখন শরৎকাল, গরম কিন্তু অনেকটাই বেশি, তবুও বাগানে কিন্তু অনেক ফুল ফুটেছে। আর এই ছোট্ট প্রজাপতিটা যে ফুলে ফুলে মধু খেয়ে বেরোচ্ছে, সে হয়তো জানে না আকাশে বাতাসে এখন পুজোর রব। তো যাই হোক ফ্রেন্ডস, চলে আসলাম বাজারে, কারণ আজকে সানডে, তো কিছু সানডে স্পেশাল হওয়ারই কথা। তো আজকে ভাবছিলাম মাছই খাবো, তো কী মাছ কিনি মাছ চলে এসেছি। তো আলটিমেটলি পমপ্লেট আর চিংড়ি অনেক মাছ দেখে নিলাম, তারপরে কিন্তু আলটিমেটলি আমার মনে হলো যে আজকে ইলিশ মাছ খাওয়া হোক। তো ইলিশ মাছ নিয়ে বাড়ি চলে আসলাম আর রান্নাও হয়ে গেল। সঙ্গীতা কিন্তু ইলিশ মাছের ঝালটা খুব ভালো রান্না করেছিল। তো যাই হোক, আজকে লাঞ্চের মেনু ইলিশ মাছ আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি, কারণ অনেকটা মাথা পেয়েছিলাম, ইলিশ মাছের বাঁধাকপি হয়েছিল, কাটিকুচু আর আলুর তরকারি, পনির। তো এই ছিল আজকের মেনু। আর এই যে গরম ভাতে এক টুকরো ইলিশ, এটা কিন্তু অমৃতের সমান। যাদের ইলিশ মাছ প্রিয় কিংবা যারা ইলিশ মাছ খেতে খুব ভালোবাসো, তারা কিন্তু এক টুকরো ইলিশ মাছ দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারা যায়। তো যাই হোক, এইভাবেই খুব তাড়াতাড়ি করে লাঞ্চ কমপ্লিট করে নিলাম, কারণ বেরোতে হতো মার্কেটিংয়ে। তো আলটিমেটলি রেডি হয়ে গেলাম মার্কেটিংয়ের জন্য। এখন সোজা চলে যাবো মার্কেটিং করতে, আর ওখান থেকে তোমাদের দেখাবো যে কী কী মার্কেটিং করলাম, পুজোর শপিং। আমি ভীষণ এক্সাইটেড। চলো দেখা হচ্ছে মার্কেটে। টাটা। তো চলে এসেছি মার্কেটে। আর পুজো শপিং করতে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই যে মলে এসে গেছি, আর একটার পর একটা দেখে নিচ্ছি, কারণ প্রচুর স্টক ছিল। এখন যদিও পুজো, আর তার জন্য স্টকটা প্রচুর। তো কী কিনবো। আর এই যে দেখো, মলটা প্রচুর বড় ছিল, ডিসাইড করে উঠতে পারছিলাম না কী কিনবো। আর সঙ্গীতা ওইদিকে ওর জন্য কিছু টপ দেখে নিচ্ছিল, কারণ ও পুজোতে পড়বে বলে। কিছু ফর্মাল শার্টও নিলাম, কারণ শার্ট আমি এবার সব থেকে বেশি নিয়েছি। তো পাশে একটা মল ছিল, ভাবলাম সেখান থেকেও ঘুরে আসি। তো পুজোর শপিং কিন্তু এখনো এন্ড হয়নি। একটা মলে ছিলাম, আরেকটা মলে চলে এসেছি। মলের পর মল ঘোরা চলছে। তা চলো দেখা ওখানে কি আছে, অনেক কিছু কেনাকাটা হচ্ছে। চলো আমাদের সাথে আসো। নিজেদের জন্য কেনাকাটা করার পর ভাবলাম বাচ্চাদের জন্য কিছু নিই, কারণ প্রত্যেক কিছু দেওয়ার না দেওয়ার থাকে। তো লাস্টলি বিলিং মিটিয়ে আমরা বেরিয়ে পড়লাম রানাঘাটের উদ্দেশ্যে। আজকে অ্যাকচুয়ালি সমীরদার বার্থডে, তো চলে যাচ্ছি রানাঘাট। সমীরদা কিন্তু এখানে কেক কাটার জন্য একদম পুরো রেডি ছিল। সুবিধা কিন্তু প্রচুর খাবারের ব্যবস্থা করেছিল, মিমোর থেকে প্যাটিস, তারপরে স্যান্ডউইচ, তারপরে কেক, অনেক কিছু খাবার ছিল। আর মানে আর প্রত্যেকটা খাবার এত টেস্ট ছিল যে তোমাদের কি বলবো ফ্রেন্ডস। তো এরপরে চলে গেলাম জুতো কিনতে। আসলে অনেকগুলো প্ল্যান নিয়ে আজকে বেরিয়েছিলাম, যেহেতু আজকে ছুটি, তাই শিডিউল ছিল যে এই প্ল্যানগুলো করব আজকে। আর লাস্টে অ্যাটলিস্ট হেয়ার কাট, লরিয়ালে চলে এসেছিলাম একটা হেয়ার কাটের জন্য, কারণ হেয়ার কাটের খুব দরকার ছিল। বলতে পারো পুজো স্পেশাল, কারণ পুজো স্পেশাল যেহেতু, তখন একটু হেয়ার কাট তো দরকারই আছে। আর এই যে আমার আলটিমেটলি লুকটা, সবশেষে বাড়ি ফেরার পালা। আর এই যে আমার আজকে শপিং তোমাদের সাথে শেয়ার করছি। সোজা চলে এসেছি হেয়ার কাটিং করে তোমাদের এখানে, কারণ এখন রাত হয়ে গেছে, ডিনার করতে হবে, ব্লগটা শেষ করতে হবে। তো আলটিমেটলি কী কী শপিং করলাম সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করবো, সময় খুব কম। তো চলো, এই একটা টি শার্ট নিয়েছি দেখো। তো তারপরে আরেকটা ফুল স্লিভ শার্ট কিনে নিয়েছি দেখো। এই প্রিন্টটা দেখো, তোমাদের কেমন লাগবে অবশ্যই জানিও। একটা শার্ট কিনেছি ফুল স্লিভ। তারপরে দিন আরেকটা তোমার এই আরেকটা ফুল স্লিভ কিনেছি, এটাও দেখো, তোমাদের কাছে ভালো লাগে আমাকে জানিও কেমন হয়েছে। তো তারপরে এখানে আরেকটা শার্টও আছে, যে হাফ শার্ট, এই প্রিন্টটা দেখো, এটা কেমন তোমাদেরকে জানিও। তো দিন তারপরে একটা পাঞ্জাবি কিনেছি, পাঞ্জাবি অ্যাকচুয়ালি দুটো কিনেছি। এই দেখো, এটা ষষ্ঠী দিয়ে কিংবা সকালবেলা পরবো পুজোর দিনকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে। আর একটা পাঞ্জাবি কিনেছি, এটা প্যাক করাই আছে। এই কালারটা দেখো তোমরা কেমন লাগবে অবশ্যই এটাও জানিও। আর এই যে জিন্সটা দেখছো, জিন্সটা খুব সুন্দর, এটা আমার বোন আমাকে গিফট করেছে এবার পুজোতে। আর যে এখানে একটা ফর্মাল শার্ট আছে, এটা লাগে আমার অফিসিয়াল পারপাস, তো এটাও একটা কিনেছি। আর এখানে কিছু হাফ প্যান্ট আছে, এই হাফ প্যান্টগুলো কিনেছি, আমি একটু সবসময় বাড়িতে পরার জন্য লাগে। আর এখানে গেঞ্জি আছে, আর এখানে আছে বডি স্প্রে।
তো এই যে আলটিমেটলি মোটামুটি আমার পুজো শপিংটা আপনাদের শেয়ার করলাম, এগুলো হচ্ছে কেটেছি। আর জুতো যেগুলো কিনেছি সেগুলো দেখাতে পারলাম না, সেটা পরে যদি শেয়ার করতে পারি করবো। আর হচ্ছে গিয়ে তো টাটা, ভালো থেকো। আর কেমন লাগবে ব্লগটা কিন্তু অবশ্যই শেয়ার করে ভালো করে পুজো কাটবে।